যদি ক্ষুদ্র হন বলেন, ক্ষুদ্র অবশ্যই পাবেন। আর যদি ক্ষুদ্র না হন বা প্রান্তিক না হন, তাহলে এই মিথ্যা তথ্য দিয়েন না। কারণ যখন অনলাইনে গিয়ে চেক করা শুরু করবে, তখন কিন্তু বেরিয়ে আসবে আপনার নামে জমি আছে 5 বিঘা। 5 বিঘা মানে 2 একর। আপনি ক্ষুদ্র চাষিতে পড়েন না। এই এলাকাটা সবজি চাষের জন্য সবচাইতে বেস্ট এলাকা, আমি ধরে নিই। ঠিক আছে, তা যদি হয় তখন আমরা এখানে এলাকায় কি হয় যে করল্লা, উদইয়া, তারপরে শসা, তারপরে পেয়ারা সবচেয়ে বেশি উৎপাদন হয়। এক সময় এসে আমরা তখন দেখব যে সারা বাংলাদেশের ভাই এই অঞ্চলের করল্লার চাহিদা কত, এখানে বেস্ট প্রোডাকশন হয়, আপনি করল্লা চাষ করেন। তখন আপনাকে এই যে ধরেন একটা সিজন আসলো, আসার পরে গিয়ে দেখা যায় সিজনে করল্লা 50 টাকা বেচেন, 60 টাকা বেচেন, পরবর্তীতে দিয়ে 10 টাকা দিয়ে কেউ কিনে না, তাই না? যদি আমাদের এই কার্ডার প্রধান কারণ হলো ওই আপনি কতটুকু করল্লা করলে আপনার করল্লাটা চাহিদা অনুযায়ী প্রোডাকশন হবে। আমরা ধরেন বিভিন্ন অঞ্চলে আমরা মিনি কোল্ড স্টোরেজ দেব, কোনো কারণে যদি আপনার উৎপাদিত পণ্যের দাম যদি পড়ে যায়, ডাউন হয়ে যায়, আপনার উৎপাদন খরচ থেকে কম, তখন আপনি এই কোল্ড স্টোরেজে মালটা রাখতে পারবেন। যখন একটু দাম বাড়বে তখন আবার খুলে এটাকে বিক্রি করতে পারবেন। ওই কোল্ড স্টোরেজ আবার সোলার সিস্টেমে চলে, ইলেকট্রিসিটিও খুব একটা লাগে না। কিন্তু আপনি যে ইয়াগুলি দেবে, ডাটাটা আমাদেরকে দেবে, এই ডাটার ভিতরে যদি কোনো ভুল থাকে, একসময় আপনি ট্র্যাক থেকে আপনি হারিয়ে যাবেন। হ্যাঁ, আপনি যদি মনে করেন আপনি এখানে দেখান জমি 2 বিঘা বা 1 বিঘা আপনার আছে, ওকে, আপনি ক্যাটাগরিতে আইসা ক্ষুদ্র চাষিতে করলেন। কিন্তু এই কাজের ভিত্তিতে যখন ভবিষ্যতে যখন সার দেওয়া শুরু করব, তখন আপনি যাই যদি বলেন আমার জমি তো 5 বিঘা, তখন তো ওই সুবিধার জন্য আমি 1 বিঘা বলছি, তখন কিন্তু আপনি একটা বিপদে পড়বেন, বলবেন না সার কিন্তু আপনার 1 বিঘারে দেব। আর এখন যদি 1 বিঘা বলেন, তাইলে আপনি হয়তো হার্ড ক্যাশ বছরে 2000 না 2500 টাকা পাবেন, কিন্তু ফাইনালি লং টার্মে যে বিপদে পড়ে যাবেন। যদি ক্ষুদ্র হন বলেন, ক্ষুদ্র অবশ্যই পাবেন। আর যদি ক্ষুদ্র না হন বা প্রান্তিক না হন, তাইলে এই মিথ্যা তথ্য দিয়েন না। কারণ যখন অনলাইনে গিয়ে চেক করা শুরু করবে, তখন কিন্তু বেরিয়ে আসবে আপনার নামে জমি আছে 5 বিঘা। 5 বিঘা মানে 2 একর। আপনি ক্ষুদ্র চাষিতে পড়েন না, তখন আপনার আমল যাবে, ভালো যাবে, মানে একটা হ্যাচলের ভিতরে পড়ে যাবে। রিয়েলি যদি গরিব চাষি হন, বলবেন আমি গরিব চাষি, আমার জমি আছে। সুবিধাটা যেটা হবে গরিবের জন্য, যেটা ওইটা আপনি রেগুলার কন্টিনিউ আপনি পেতে থাকবেন। আর যদি একটু বড় চাষি হন, এখন ক্ষুদ্র যদি বলেন, বড় চাষির জন্য যে সুযোগ সুবিধাগুলি, এগুলি কিন্তু আর পাবেন না। তখন হাজারো প্রশ্ন আসবে, আপনি তো বললেন আপনার জমি 1 বিঘা, এখন 10 বিঘার সার চাচ্ছেন, তখন কিন্তু আর সারটা দেবে না, ওর সারটা আপনি পাবেন না। আপনি ব্যাংক লোন নিতে গেলে বলবে যে আপনার তো রেকর্ডে তো আছে 1/2 বিঘা জমি, 1 বিঘা জমি, আপনাকে আমি 10 বিঘার উপরে কিভাবে দেব? তখন যদি দলিলও দেখান, তখন বলবো যে তাইলে কি আগের ইনফরমেশন যেটা দিয়েছেন এটা মিথ্যা, আপনি বিপদে পড়বেন।